আমদানি সহজ হলে স্বর্ণের দাম কমবে বলে মনে করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আন্তর্জাতিক বাজারের চেয়ে দেশের দাম বেশি হওয়ার পেছনে ডলারের দরের তারতম্য, রিজার্ভের স্বর্ণের মজুদ বৃদ্ধি এবং 12% মজুরিকে দায়ী করছে তারা। আর অতি দামের কারণে মধ্যবিত্তদের এখন স্বর্ণ কেনার সক্ষমতা নেই, আর উচ্চবিত্তরা মুখ ফিরিয়ে নিয়েছে। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা 100 টন, বাজারও 4 লাখ কোটি টাকার মতো। বিপরীতে প্রতি ভরি 2 লাখ টাকার উপরে থাকায় স্বর্ণ কেনা অধিকাংশের জন্য এখন দুঃস্বপ্ন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু সারা বিশ্বেই কি স্বর্ণের এমন অতিমূল্য? ব্লুমবার্গের হিসেবে বিশ্বে 24 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের আজকের দাম 1,83,000 টাকা, কিন্তু দেশেই 22 ক্যারেটের ভরি 2,01,775 টাকা। এর ব্যাখ্যা কি? আপনি ডলারের রেট ধরেছেন হয়তো 123 টাকা, কিন্তু আপনি যেই টাকায় প্রবাসীরা স্বর্ণ নিয়ে আসতেছে এই দেশে বৈধ পথে ব্যাগেজ রুলে, সেইটার ডলারের রেট পর হলো গিয়ে ধরেন 125 থেকে 126 টাকা। আমাদের এক ভরি গোল্ড তৈরি করতে আমাদের 24,000 টাকা লাগে, যেটা 22 ক্যারেট। 22 ক্যারেটের দাম 24 ক্যারেটের থেকে বেশি কেন? এই 22 ক্যারেটের মধ্যে আপনার আমাদের প্রফিট প্লাস আমাদের প্রোডাকশন কস্টের কিছু অংশ এটার মধ্যে ইনক্লুড করা আছে, যার কারণে বোঝা যাচ্ছে 24 ক্যারেটের থেকে 22 ক্যারেটের দাম বেশি। খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উত্তোলিত হয়েছে তার 17% বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে। 2025 সালের জুন পর্যন্ত এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 37,000 টনের বেশি। এর আগে এত বেশি স্বর্ণ কেনার ইতিহাস নেই। এটিও দাম বাড়ার অন্যতম কারণ। মূল কারণ হিসাবে আমি আরেকটা জিনিস মনে করি যে আসলে অনেক দেশ তাদের সেন্ট্রাল রিজার্ভ, যেখানে আগে ডলার করতেন, ডলারের ফ্লাকচুয়েটের কারণে বিভিন্ন দেশে যুদ্ধের কারণে আসলে তারা গোল্ডকে এখন প্রায়োরিটি দিচ্ছেন, যার জন্য এখন প্রত্যেকটা দেশেই গোল্ডের রিজার্ভ বাড়াচ্ছেন। এই রিজার্ভ বাড়ার কারণেও দেখা গেছে যে একটা সংকট তৈরি হচ্ছে। সেই সংকটও আসলে এই প্রাইসটাকে বিকল্প কারেন্সি হিসাবে এই প্রাইসটাকে ইনক্রিজ করতেছে। তো এটা যতক্ষণ পর্যন্ত না এইসব বড় বড় দেশ, চায়না, আমেরিকা, ইউরোপ, ইন্ডিয়ার মতো বড় বড় দেশগুলো রিজার্ভ কমাবে, আসলে গোল্ডের মার্কেটের দাম বাড়তেই থাকবে, যেটা আমাদের ধারণা। তবে আমদানি সহজ করা এবং ভ্যাট 1.5% নামিয়ে আনতে পারলে স্বর্ণের দাম কমে আসবে, আর প্রত্যক্ষভাবে এই শিল্পের সাথে জড়িত 40,000 মানুষও বেঁচে থাকবে বলে মনে করে বাজুস। আমাদেরকে প্রথম কাজ হলো গিয়ে এই ভ্যাটটাকে 1.5% করা, স্বর্ণ আমদানিকে সহজ করা। আমাদের উৎস কর আছে, উৎস করটাকে যাতে এটাকে বাদ করে দেওয়া যায়, সেই বিষয়গুলিকে করলে স্বর্ণের বাজার অটোমেটিক কমে যাবে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।